পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, আনসার হিসাব করলে অনেক। আবার তাদের নিজস্ব বাহিনী আছে না? হ্যাঁ, নিজস্ব বাহিনী আছে। দেখেন আপনার বরিশাল, ভোলা, চাঁদপুর থেকে পর্যন্ত সেনা নেওয়া হয়েছে। আপনি অনেক টিভি চ্যানেলের লাইভে দেখবেন বরিশাল রেঞ্জ থেকে আসছে, বরিশাল সেনানিবাস, যশোর সেনানিবাস, রাজশাহী সেনানিবাস থেকে আর্মি আনা হয়েছে। 30,000 সোলজার নিয়ে ওনারা মিটিং করতে গেছেন 17-18 জন মিলা। সেইখানে সাধারণ পাবলিকে পিঠা দিছে। ভাই এখানে কার কি দোষ? জি হায়দার ভাই, ফাঁকে একটু যুক্ত করে দেই। এই যে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলা বা ওই যে কি বলে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, এই হামলার কারণে ওইখানে এনসিপির খুব সমস্যা হয়ে গেছে মিটিং করতে। এটার জন্য বিএনপি নিন্দা জানাইছে, মানে বিএনপি এর জন্য খুবই সমালোচনা করছে এবং খুব আক্ষেপ করতেছে। কিন্তু বিএনপির কাছ থেকে, বিএনপির ওই বক্তব্যের ভিতরে কিন্তু যে 4 জন মানুষ মারা গেছে সেই তাদের কথা কিন্তু নেই। এখন কথা হচ্ছে আসলে এই বিএনপি কাদের রাজনীতি করে? বিএনপির সামনে যদি আজকে বলা হয় যে মানে আপনার গোপালগঞ্জের সবগুলোরে মাইরা ফেলমু, আপনারা কি বলেন? বিএনপি বলবে যে স্যার আপনি গোপালগঞ্জ না, সারা বাংলাদেশের 90% মানুষ সব মাইরা ফেলেন, মাগার স্যার আমরা ক্ষমতায় আসবো, আমাদের ক্ষমতায় বসান। আমাদের ক্ষমতায় বসানোর জন্য স্যার আপনাদের যা যা করা লাগে আমরা সব ইয়েস বলবো। জুলাই সনদ কেন বলে স্যার, জুলাই বিয়েও করাই দিল আমরা রাজি আছি। বিএনপি ওই চরিত্রে এখন পড়ছে। ওই যে তারেক জিয়ার সাথে কথা হয়েছে, তারেক আর খালেদা জিয়া ওনারা বললো যে সরকারকে সমর্থন দেন সবকিছুতে। বিএনপি তো কাপড় তুলে নামছে যে সরকার যাই বলবে সরকার সমর্থন। আর বিএনপি এখন এই যে 4 জন মরছে এটা বলতে পারবে না, তো এনসিপির পক্ষে যাইতে হবে। কারণ তা না হলে ওই যে তারেকের ডট ডট, খালেদার বট বট যে মিছিল হয়েছে না সারা বাংলাদেশে, মানে সেটা আবার হায়দার ভাই আপনি তো আকার ইঙ্গিতে বলছেন, আমি একটু বলি। আপনি বুঝাইতে চাচ্ছেন যে বিএনপি অলরেডি এনসিপির কাছে জিম্মি হয়ে আছে, এইটাই তো? অবশ্যই। এই কারণে এনসিপি যা করে সবকিছুতে ইয়েস কার্ড দিয়ে দিচ্ছে বিএনপি, খুব দারুণ, এটাই তো? সেটাই। জি, এই কারণেই বিএনপির বিবৃতিটা এরকম আসছে। এবং আমাদের বুদ্ধিজীবীরাও কিন্তু ওই যে টক শোতে, টিভিতে যে আলোচনাগুলো করেন সেখানেও কিন্তু ওই যে 4 জন মারা গেছে তাদের কথা নাই, শুধু ওইখানে এনসিপির সমাবেশে কেন সাধারণ মানুষ হামলা করলো এই নিয়ে ওনাদের যত আক্ষেপ আর মনে কষ্ট। ঠিক আছে, মানে ওদের একটা সমাবেশ করার জন্য ওইখানে 4 জন মানুষের জীবন চলে গেল, এইখানে কত মানুষ গুলি খাইলো, মানে এরকম আজব ব্যাপার, তাই না? কেমন লাগে? আমি এ পর্যন্ত মানে 70টা বিভিন্ন টক শো, বিভিন্ন জিনিস দেখছি গতকাল থেকে আজকে এখন পর্যন্ত। কোন জায়গায় 4 জন মারা গেছে এটা নিয়ে কথা নাই। কোন জায়গায় ওরা একটা বার এটা উচ্চারণ করে নাই যে আবু সাইদ তো পুলিশের গুলিতে মারা গেছে, তাও 100 গজ দূরে থাইকা। আর আপনারা পুলিশ একটা ছেলেরা ধইরা নিয়ে 5 মিনিট ধরে পিটাইলেন, এরপরে সরাসরি গুলি করে মাইরা ফেলাইলেন। আবু সাইদের হাতে লাঠি ছিল, ওই ছেলের হাতে কিছুই ছিল না। এই কথাগুলো কেউ এখন পর্যন্ত বলে নাই, সব চুপ, মানে সবাই চুপ। মিডিয়া স্বাধীন, কিন্তু মিডিয়া স্বাধীন এই কারণে আমাদের এই আলোচকরাও এত স্বাধীন যে তারা আসলে ওইখানে কোন ঘটনাটার গুরুত্ব কতটা, আচ্ছা একটা মার্ডারের গুরুত্ব বেশি না ওদের সমাবেশটার গুরুত্ব বেশি? এই যে মার্ডার হইলো একটার কথা বললাম, 4টার কথা বললাম না, বা ওইখানে আরো 10 জন গুলিবিদ্ধ আছে, আরো 30 জন সেখানে হসপিটালে ভর্তি আছে, পুলিশের পিটুনি খাইছে কিংবা আর্মির লাথি খাইছে, আছে না? একটাকেও আমি ধরলাম না হিসেবে, আমি শুধু একজন মানুষ, ওই যে কি নাম বলেন, রমজান, আরো তো আছে লাশ। ওই রমজানের কথাটাই বলি, রমজানকে ধরে নিল, আমরা দেখলাম যে সে কথা বলছে, তাকে থাপড়াচ্ছে পুলিশ, ঠিক আছে। ওকে এরপরে একটা সময় দেখা গেল কি ওই ছেলেটার লাশ ভ্যানে তোলা হচ্ছে, পুলিশের ভ্যানে। এটাই তো বলছিলেন। তো এই যে লাশগুলোর কি ওই সমাবেশটার ভ্যালু বেশি না এই লাশগুলোর ভ্যালু বেশি?
অথচ আমাদের এই যে এত বড় বড় মাথা, না না হায়দার ভাই আমি বলি, আমাদের এই যে বড় বড় মাথাওয়ালা আমাদের যে বুদ্ধিজীবীরা আমাদের টিভি চ্যানেলগুলোতে বসে এখন এই সারাদিন বগর বগর করতেছে, ওদের কোনো আলোচনা এ পর্যন্ত ওই লাশগুলোর কথা আসে না। সবে হ্যাঁ একজনের কথায় আসে, একজন আছে ওই যে কি নাম যেন, এই আরে এই যে আমি এখন নামটা আমার মনে আসতেছে না, মনে আসলে বলবো। শুধু একজনকে শুধু আমি শুনছি এই লাশগুলোর কথা বলতে ওই টিভিতে। আর এমনি ওনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে তো যারা বলেন তার মধ্যে এই মঞ্জুরুল আলম পান্না একাধিক আমি দেখেছি, হ্যাঁ এরকম আরো কয়েকজনকে আমি দেখেছি যারা নিজস্ব ইউটিউব চ্যানেল, উনিও বলেন। জি, কিন্তু মাসুদ কামালকেও কিন্তু আমি এই বিষয়ে খুব জোরালো ভাবে বলতে দেখিনি। ঠিক আছে, সাংবাদিক মাসুদ কামাল, ওনারও কিন্তু একটা চ্যানেল আছে। মাসুদ কামালের কথা তো আপনাকে কথা বলি আমি একটা সেকেন্ড। গতকাল রাতের 10টায় ডিবিসি চ্যানেলে মাসুদ কামাল সহ আরেকজনের এটা চলতেছিল, টক শো চলছিল। হ্যাঁ লন্ডনে আমি ওই টক শোটা আমি দেখছি, মালেক সাহেব এই দুইজনে। সেইখানে মাসুদ কামাল বলতেছে এই সংঘর্ষে কেউ মারা গেছে কিনা জানি না, হয়রা সারা বাংলাদেশের মানুষ দিনের 2টার ভিতরে জানা যায় অলরেডি 4 জন নাই। সেটা মাসুদ কামাল, CNN, আল জাজিরা সবাই জানে, আর বাংলাদেশের মিডিয়া ওরা জানে না, ঠিক না? আমরা জানি না, নিজে জানে শুনিনি খোঁজনো। আবার উনি নাকি অনেক বড় আর কি, মানে আমাদের যারা বুদ্ধিজীবী আছেন তারা কিন্তু এ বিষয়ে কোনো কথা খুব, তাদের কাছে ওই এনসিপির সভাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক না? অনেক গুরুত্ব দিয়ে তারা ওই এনসিপির সভাটাকে নিয়ে আলোচনা করছেন। কিন্তু আমরা চাই নিরপেক্ষতা, আমরা চাই সেখানে এনসিপির সভাটাও হোক, আমরা চাই সেখানে মানুষগুলো শান্তি থাকুক। কিন্তু এনসিপি যেটা আপনারা বলছিলেন যে এনসিপি যেভাবে উস্কানি দিয়েছিল তাতে ওইখানের মানুষ শান্তি থাকার কোনো সুযোগ নেই। আপনি বাংলাদেশের কোনো জেলাতে যাবেন, হ্যাঁ এই গোপালগঞ্জেতে প্রবলেম হয়েছে, ওনারা অন্য জেলায় যাক না, ঠিক সেম ঘটনাই ঘটবে যদি উস্কানি দেয় ওই জেলার মানুষকে। আপনি টোটাল একটা জেলা ধরে তো গালি দিতে পারেন না,